তো হে গাইস, আজকে ভাবতেছিলাম কিছু একটা খাওয়া যাক, আলু দিয়ে বানানো যাক মজা কিছু। তাই ভাবলাম এই সাইডে ফ্রেঞ্চ ফ্রাই বানানো যাক, কারণ অনেক দিন ধরে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া হয় না। তো এখানে আমি 3টা আলু কেটে নিচ্ছি। দেন আমি এটা তিনোটা আলুকেই চোকলা ছাড়াই দেন আমি এটাকে 1 ঘন্টার মতো পানির মধ্যে ভিজায় রাখবো। ভিজে তোমার যদি ভিজাতে না চাও, তোমার কাছে যদি টাইম না থাকে, তাহলে কিন্তু তোমরা 10-15 বারের মতো ধুয়ে নিবা ভালো করে, ঠিক আছে? 10-15 বারের মতো ধুয়ে নেওয়ার পর ধুইতে হবে, কারণ না ধুলে কিন্তু হবে না, এটা অনেক স্ট্রেস থাকবে কিন্তু আলুর মধ্যে। তাহলে আমি এখানে কর্নফ্লাওয়ার দিব দেন আমি এটার মধ্যে দিতেছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, দেন লবণ, দেন কর্নফ্লাওয়ারে কোট করে ভাজবো, ঠিক আছে? তো এখানে আমার আম্মু আমাকে একটু হেল্প করতেছিল। তোমরা এখন বলবো আমার বয়স বলা যাবে না, ঠিক আছে? সিক্রেট। আচ্ছা ভালোভাবে কোট করে দেন তেলের মধ্যে ভাজবে। একটা সব বড় আমাকে একটু বক বক করতেছিল আমার সাথে, এটা তুমি একটু শিখছি 10-15 মিনিটের মতো ভাজতে হবে, কারণ তুমি যদি একদম মুচমুচে একদম কড়কড়ে চাও, এটা মুখে দিলেই শব্দ হবে, এরকম চাও তাহলে কিন্তু তোমাদেরকে এটা করতে হবে। 10-15 মিনিটের মতো ভাজতে হবে। যদি 10 মিনিটের মতো ভাজতে না পারো, 10 মিনিট ভাজলেও চলবে। এটা আমি এটাকে 10 মিনিট ভেজে তুলে নিচ্ছি। তো সবগুলো ভাজার পর আমি আবার কী করছিলাম, ভাজার পর আবার এই তেলটার মধ্যে দিয়ে একদম ভালোভাবে আবার ফ্রাই করে নিয়েছিলাম 5 মিনিট, ঠিক আছে? সবগুলোকে একসাথে তেলের মধ্যে দিয়ে। তোমরা বলবো তেলের কালারটা এরকম কেন আসছে? তোমাদের আগেই বলছি আমি এখানে হলুদ গুঁড়া দিছি, তোমরা আসলে এটা স্কিপ করতে পারো হলুদ গুঁড়া। এটা দেওয়ার কারণে তেলটা এরকম কালার হচ্ছে। তাই আমি এটাকে খেয়ে দেখাচ্ছি ইফতারের সময়। দেখো কত মজা হয়েছে, তোমাদের তো আওয়াজটা দেখাইতে পারতেছিলাম না। এখন খাইয়া তো এতগুলা পরাণ শান্তি, তো আজকে এতটুকু।